যতক্ষণ না ক্লাস শেষ হবে এভাবেই দাঁড়িয়ে থাকবেন বলেই ফারাজ খান একদম ভদ্রলোকের মতো চলে যাচ্ছে, যেন সে কিছুই করেনি এমন ভঙ্গিতে। তিতলি খুবই বিরক্ত হলো। টিচার হয়ে নিজেকে কিভাবে আল্লাহ জানে, শুধুমাত্র টিচার বলে আজ তিতলি চুপ থাকছে না, না হলে এতক্ষণে বোধহয় কিছু হয়ে যেত। ফারাজ খান কলেজে জয়েন করেছে সবেমাত্র 2 মাস। প্রথম দিন থেকে লোকটার এত ভারী অ্যাটিটিউড, উফ ঢং, এসব মোটেও চঞ্চল তিতলির সহ্য হয় না। গম্ভীর মুখটা সবসময় পেঁচার মতো করে রাখে। সে কি এই লোকটাকে পছন্দ বা ভালো টালো বেশি মেসেজ দিচ্ছে নাকি? উফ, মোটেও না। সে তো শুধু এটাই বোঝাতে চাচ্ছে যে শিক্ষকদের মন হতে হবে মোমের মতো নরম, স্টুডেন্টদের সাথে হেসে হেসে 2টা কথা বলবে। তা না, এই লোক শুধু ধমকের উপর রাখে। যেমন এই মেয়ে, শ্যাট আপ, আউট, কথা শোনেন না, পড়ছেন না কেন, আপনার কি মাথায় সমস্যা, আর কত কি। তিতলি ফোঁস শ্বাস তুলে নিজের মোটা ফ্রেমে চশমাটা মুছে নিয়ে এসে ঝকঝকে চোখে ফারাজের দিকে চাইল। লোকটা তার দিকে তাকাচ্ছেই না। রাগে তিতলি নিচের অধর কামড়ে ধরলো, বিড়বিড় করে আওড়ালো, শালা বুইরা উজবুক গম্ভীর বেটা, শুধু পারে স্টুডেন্টদের কীভাবে সাহায্য করতে পারবে সেই চিন্তা নিয়ে হাঁটে। মনে কোনো দয়া মায়া নেই। এতগুলো স্টুডেন্টের মাঝে সে একা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক। 40 মিনিট শেষ হয়ে গেল। ফারাজ তিতলির দিকে একবারের জন্য ফিরেও তাকাচ্ছে না। বোর্ডে লাইন বাই লাইন সব কিছু মনোযোগ দিয়ে বোঝাচ্ছে স্টুডেন্টদের, অথচ তিতলি চোখে দৃষ্টি ফেলফেল করে থাকা দৃষ্টির মতো। ফারাজ লেখা শেষ করে ধীরে ধীরে ঘাড় বেঁকিয়ে ঘুরে তিতলির দিকে তাকালো। সহসা গাঢ় খয়েরি অধরের প্রান্ত প্রসারিত হয়ে বাঁকা হাসলো কিনা কে জানে। তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলে, মিস তিতলি, আপনার কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? আমি আবার দয়াবান টিচার, মুখ খুলে বললে আপনাকে 1 ঘন্টা দাঁড়িয়ে রাখতে পারি না, বসুন। তিতলি বড্ড ঘাটতেরা। ফারাজ যে তাকে ঠেস লাগিয়ে কথা বলেছে ওটা আর বোঝার বাকি নেই। জানালো, না স্যার, আমার দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বরং নিজের কাজ করুন, আপনার দয়া দেখাতে হবে না। ফারাজ তিতলিকে আড়াল করেই ঠোঁট কামড়ে হাসলো। পর মুহূর্তে তিতলির মুখ বরাবর চেয়ে ব্রু শিথিল করে বলল, শিক্ষকের মাথার উপর কথা বলার পরিণতি কেমন হতে পারে সেই ধারণা কি আদৌ আছে আপনার? একটু থেমে ফের ধমকের সুরে বলে, জাস্ট সিট ডাউন আই সেড। ধমকে তিতলি কেঁপে উঠল, অথচ তাকালো না ফারাজের খানের দিকে। এতক্ষণ দাঁড় করিয়ে রাখতে দয়া হয়নি, অথচ এখন ছুটির টাইমে যত সব ঢং দেখাতে এসেছে। সে কি শুনবে এই লোকের কথা? এইটুকু সময় দাঁড়িয়ে থাকবে, তাও এই লোকের কথা শুনবে না। নিজের জেদ সব কিছুর উপর রেখে তিতলি আর বসলো না। ফারাজও আর জোর করেনি। ওনার ধারণা অযথা কোনো দেড়বেটাইদের ধমক দিয়ে না বসিয়ে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। আর ফারাজ খানের কাছে সময়ের মূল্য অনেক বেশি। ঘন্টা শেষ হতে সবাই এক এক করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ক্যান্টিনে, করিডোরে, মাঠে, গেইটে সবাই আড্ডা দিচ্ছে। তিতলি পড়ালেখায় মোটামুটি ভালোই, সায়েন্স গ্রুপ নিয়ে পড়ালেখা করছে, কখনো স্কুল কলেজ ফাঁকি দেয়নি। অথচ আজকে কি হয়েছে কে জানে। মনে মনে ভাবছে আজ আর পরের 2 ঘন্টা ক্লাস করবে না। ভাবনার মাঝেই শুনলো পাশ থেকে নিধির গলা, ফারাজ স্যার তো তোর মোবাইল নিয়ে গেছে, তাই না তিতলি? এখন কি করবি? যদি বোঝা যায় মেসেজের মেয়েটা আর কেউ নয় বরং তুই? আল্লাহ, আমার তো ভাবলেই গা কাটা দিচ্ছে। তিতলি মুহূর্তেই ফিরল নিধির দিকে। এই ফারাজ খান নামটা শুনলেই তিতলির মাথায় সহসা ভূত চেপে বসে। আজকে যে তাকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছে সে কি আদৌ ভুলবে কথাটা? কখনো না। খাতায় কলমে লিখে রাখবে, তারপরও তো ভুলবে না। বসতে বলেছে তো, যখন ঘন্টা বসে যাবে তখন, এই 2 কিংবা 3 মিনিটের জন্য। তিতলি ভ্রু নাচিয়ে বলল, তাতে আমার কি? আমি তো আর প্রেম করার জন্য মেসেজ দিইনি। নিধি অবাকের সাথে চরম অবাক হয়ে বলল, তুই জানিস কি মেসেজ লিখেছিলি? স্যারকে বলেছিলি আপনি কি হিসলা? মানে কি, কোনো ফিলিংস নেই? একটা সুন্দরী মেয়ে আপনাকে এত সুন্দর সুন্দর অফার দিচ্ছে, এটা আপনার 7 কপালের ভাগ্য। ও মাই গড, এখন বলছিস তাতে তোর কি? দেখ, তুই আমার জানের দোস্ত, তোকে যদি স্যার থাপ্পড় মেরে কলেজ থেকে বের করে দেয় তখন আমার কি হবে? এবার তিতলির মুখে কিছুটা ভয়ের ছাপ দেখা গেল। এই স্যারকে তো সে ভয় পায় না এমন না, মুখে বলে কি হলো, অন্য স্টুডেন্টদের মতো এত ভয় পায় না। ফেলেও তো সে তো তার বাবা মাকে ভীষণ ভয় পায়। পড়ালেখার প্রতি কোনো রকম তালবাহানা, ফাঁকিবাজি তিতলির বাবা তৌসিফ সে কিছুতে বরদাস্ত করবেন না। আর পড়ালেখার বিষয়ে তিতলিও খুবই মনোযোগী ছাত্রী। অন্য সব কিছু উড়ে যাক, তার মেসেজের জন্য যদি ফারাজ খান তাকে কলেজ থেকে বের করে দেয় তাহলে তো বাবাকে মুখ দেখাতে পারবে না। অথচ তিতলি তাও জেদের গলায় বলল, বের করে দিলে দিক, যে কলেজে ফারাজ খান নামক টিচার সেই কলেজে পড়ার কোনো ইচ্ছা নেই আমার। মনে হয় দেশে আর কলেজ নেই। এবার স্মৃতি নোট থেকে মুখ তুলল। ওর পড়ার কোনো শেষ নেই, যথেষ্ট বুঝদার মেয়ে। কলেজে আসলে যেখানে সেখানে বই কিংবা নোট বই নিয়ে ডুবে থাকে। ও বলল, তুই কি ঠিক করেছিস তিতলি? স্যারকে নিয়ে যাতা বল। স্মৃতির কথার ভেতরে তখনই ফের কানে এলো, মিস তিতলি আপনি এদিকে আসুন। তিতলি ফিরে মুখ ঘুরে তাকালো পেছনটায়। লোকটার মুখখানা সে কি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটা চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়ে গেছে ব্লেডের ন্যায়। চোখাচোখি হতে তৎক্ষণাৎ ফারাজ খান বলিষ্ঠ দেহ ছেড়ে লম্বা লম্বা কদমে হাঁটছে সামনে। তিতলিরা বাহিরে দাঁড়িয়ে আছে। ও এক পলক নিধি, স্মৃতি, সিয়াম সবার দিকে তাকালো। ফের ফারাজ খানের
যাওয়া দেখলো, উঠে দাঁড়ালো। উদ্দেশ্য এখন নিজের মোবাইল ফেরত নেওয়া, তাই এক বাক্য ব্যয়ে পেছন পেছন গেল। পেছন পেছন যেতেই খালি জায়গাতে ফারাজ খান থেমে গেল। সামনে ফিরে প্যান্টের পকেটে দুহাত গুজে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আপনাকে এখন আমার সামনে 10 বার কান ধরে উঠবস করতে হবে মিস তিতলি। অবশ্যই এই কাজটা আপনাকে সবার সামনে করানো উচিত ছিল, বাট আমি তো আর পার্সোনাল বিষয়ে অন্য কাউকে ঢুকাই না, বুঝেন তো। তিতলি ভারী চমকালো, ভরকালো। মুহূর্তে কিছু না বোঝার মতো করে একটানা বলল, না না, নেভার, আমি কিছুতেই কান ধরে উঠবস করবো না। আর আমার অপরাধটা কি জানতে পারি? আমি কি জানতাম আপনি ক্লাসে এসেছেন? ও রিয়েলি? যখন চোখ মোবাইলের ভেতর ডুবে থাকে তখন জানবেন বা কী করে? বাই দ্য ওয়ে, আপনি যে বড় ভুল করে ফেলেছেন, বিগ মিস্টেক, এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। ভয়ে তিতলির গোল মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। শাস্তি মানে? আমার জানা মতো আমি শাস্তি পাওয়ার মতো কোনো কাজ করিনি। অবশ্যই আপনি শাস্তি পাওয়ারই যোগ্য মিস তিতলি। তাহলে আর দেরি কিসের? শাস্তিটা দিয়েই দিই।